ওদিকে অলরেডি কিন্তু ঢালাই কাজ শুরু হতে চলেছে। আর আমরা ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে নিয়েছি সুজি আর টক দই, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষা আর কালো সর্ষে। হ্যাঁ, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, জোরে কথা বলতে পারছি না, কথা বলতে অসুবিধা হচ্ছে। কিন্তু কিছুটার নাম আমরা কিন্তু জানি না। প্রথমবার ট্রাই করছি। হ্যাঁ, ভালো হলে কিন্তু অবশ্যই কিন্তু জানাবো। ভাই ঢালাই পাটি কখন আসবে? থালাটা দাও, দা হয়ে গেছে একটা। আস্তে সাবধান। এই নাও। এই তো তেল দাও, তেল দাও, তেল দাও। হ্যাঁ, ঢাকা দিয়ে দেবো। চা হয়ে গেছে? হয়ে গেছে চা। আমাদের পিঠে বানানো কমপ্লিট, চাও রেডি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে ওইখানে খামারে যাব, ঢালাই পাটির সঙ্গে কাজ করতে হবে আমাদেরকে। মা তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, কি ব্যাপার, বৌমা আগে খেতে শুরু করলো? আজকে বৌদি টেস্ট করছে। টেস্ট? হ্যাঁ, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর ভাই তো কিছুই বলছে না। রাঁধুনি? হ্যাঁ, গরম গরম আমাদের থালায় পড়ছে, ডাইরেক্ট পেটে ঢুকে যাচ্ছে। তাই? হ্যাঁ, খেতে কেমন লাগছে? টেস্টি হয়েছে। সস দিয়ে হেভি লাগছে। টমেটো সস দিয়ে ভালো লাগছে। হ্যাঁ, আমার গলা ব্যথা একটু। প্রথম কাজটা আমার হাত দিয়েই শুরু হলো। এই নাও দেখার। এবার তোমরা শুরু করো। অলরেডি ঢালাইয়ের কাজ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আর ভাইরা সব শুরু করে দিয়েছে। আস্তে আস্তে ভাই কাজ হোক। আর সঙ্গে আছি, থাকবো, মিস্ত্রি ভাই সঙ্গে আছে। ঠিক আছে, সব কিছু ঠিকঠাকভাবে কাজ হয়। ওকে, আপনাদের আশীর্বাদ ভাইয়ের মাথাতে সবসময় এইভাবে আপনারা সাপোর্ট করেন ভাইকে, আর ভাই যেন আরও সামনের দিকে এগোতে পারে। আপনারা বলেন আমাদের কাছে আপনাদের প্রত্যেকদিন ভালোবাসা আমরা ঈদের বন্ধনে বেঁধে রাখি।
কালকে সন্ধ্যে পর্যন্ত কাজ করেছি। আর ভাই সন্ধ্যেবেলা চালু করেছে, গলা বসে গেছে, গলা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছি না। কেউ যদি নেবে তো বলবে, হ্যাঁ। আমরা কিন্তু ভেবেছিলাম যে রান্না করব, কিন্তু আমাদের হেড মিস্ত্রি জামিদার রান্না করতে কিন্তু বারণ করে দিয়েছে। শর্ট টাইমে দাদাভাই বললেন, যিনি এনাদের হেড, উনি বললেন যে রান্না করতে হবে না, ওরা টিফিন খাবারটা খাবে। তো শর্ট টাইমে যাই হোক বা মা আলু ঘুগনিটা করে দিয়েছে, ওটা দিয়ে মুড়ি খাওয়াচ্ছে। আসলে আমাদের রমজান মাস চলছে তো, সকলেই রোজা আছে, সেই কারণে বিশেষ করে রান্নাটা আমি করেছিল। প্রথমে বলছিল যে আমরা ছাদের দিনে সবাইকে খাওয়াবো, কিন্তু আমার রমজান মাসের কারণে খাওয়ান দাওয়ান তো বন্ধ আছে। অনেকে রোজা রেখেছেন, আমার মিস্ত্রি সমস্ত ছেলে রোজা আছে, সেই কারণে খাওয়ান তো বন্ধ আছে খাওয়া দাওয়া। তো যখন ছাদে পাটা খুলবো তখন আশা করছি সকলকে খাওয়ানোর একটু চেষ্টা করবো। আর কেউ নেবে? ওদেরকে ভাত খাওয়াতে পারলাম না ঠিকই, কিন্তু হাড় ভাঙা খাটুনি ওরা করেছে, তো ওদের খাওয়ার পাওনাটা আমরা হেড মিস্ত্রিকে দিয়ে দিলাম। ঠিক আছে, ওদেরকে হোটেলে যে মাছের যে ম্যাক্সিমাম একটা রেট মাছ ভাত, সেই হিসেবে পয়সা আমাকে দিল, আমি ওদেরকে দেবো। ওরা ওই হোটেলে খাবে, না রমজান মাস ঘরের জন্য মাকু নিয়ে যাবে, যাই হোক কিছু একটা করবে। জামিদা খুশি তো? হ্যাঁ খুশি তো, যাই হোক। আমি খুশি। আর সকলকে বলবো যে চন্দনদা এখন নতুন বাড়ি করছে, সবই তোমাদের আশীর্বাদ আর তোমাদের দোয়ার কারণে হচ্ছে। খুব কষ্ট করে বাড়িটা করছে, যাতে তোমরা আরও সাপোর্ট করো, আরও যেন তোমাদের ভাইটা এগিয়ে যেতে পারে। আমি নেক্সট ভিডিওতে এই কথাটা বলেছি, আবারও ফের বললাম, কারণ তোমাদের ছোট ভাই, তোমরাই আজকে ওকে এই এতটুকু এগিয়ে নিয়ে গেছো। আরও যতটুকু পারবে এগিয়ে নিয়ে যেতে, সেটা তোমাদের হাতেই। তোমরা যতটুকু পারবে একটু এগিয়ে নিয়ে যাবে।